দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্বোডিয়ার ভিজিট ভিসা বা হচ্ছে বিজনেস ভিসা নিয়ে কথা বলবো। কম্বোডিয়াতে মূলত দুই ধরনের ভিসা হয়ে থাকে, একটা হচ্ছে টি ভিসা, একটা হচ্ছে ই ভিসা। টি ভিসাটা মূলত ট্যুরিস্ট ভিসা, ই ভিসাটা হলো মূলত বিজনেস ভিসা। টি ভিসা যেটা রয়েছে, টি ভিসাটা হচ্ছে মূলত হচ্ছে যেটা থাকে এটা সবই আপনার ই ভিসা, মূলত হচ্ছে ইলেকট্রনিক্স যে ভিসা। আপনার টি ভিসাটাও ইলেকট্রনিক ভিসা দেয়, প্লাস হচ্ছে ই ভিসাটাও ইলেকট্রনিক্স ভিসা দেয়। এখানে যেটা থাকে পার্থক্যটা কোন জায়গায়, টি ভিসা আর ই ভিসার ভিতরে পার্থক্য কোথায়? টি ভিসাটা মূলত হচ্ছে ট্যুরিস্ট ভিসা, যে ভিসাতে আপনি ভিসাটা কনভার্ট করতে পারবেন না। আপনার অনেকে কম্বোডিয়াতে এই ভিসাগুলোতে নিয়ে যে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে, তারা কিন্তু যেটা টি ভিসা রয়েছে, টি ভিসাটা কিন্তু নট কনভার্টেবল। মূলত যেটা রয়েছে আপনাকে করতে হবে হচ্ছে ই ভিসা। ই ভিসাটা হচ্ছে মূলত কনভার্টেবল। এই ভিসাটাকে আপনি চাইলে ওয়ার্ক পারমিটে ডাইভার্ট করতে পারবেন বা ওইখানে আপনি টিআরসি করতে পারবেন। এই ভিসাতে গিয়ে আপনি কিন্তু কাজ করতে পারবেন। কিন্তু যেটা মূলত হচ্ছে টি ভিসা, টি ভিসাতে কিন্তু কোনো কাজ করার সুযোগ নেই। আসলে ভিসা করতে কী লাগে, দুইটা প্রসেসে ভিসা হয়। একটা হচ্ছে একেবারে মানে এটা যেহেতু পাবলিক প্ল্যাটফর্ম, তারপরে আমি ওপেন ডিসকাস করছি। দুইটা প্রসেস, একটা কন্ট্রাকচুয়াল ভিসা হয় যেটার জন্য শুধুমাত্র ছবি প্লাস হচ্ছে ফটো দিলে হয়ে যায়, মানে হচ্ছে আপনার ফটো প্লাস হচ্ছে আপনার পাসপোর্টের কপি দিলে একটা কন্ট্রাকচুয়াল ভিসা নেওয়া যায়। যদি আপনি লিগাল প্রসিডিউরে যান, এই ভিসাটা যদি আপনি কন্ট্রাকচুয়াল নিতে চান, আপনি 24 ঘন্টার ভিতর ভিসা পাবেন, 24 থেকে 48 ঘন্টার ভিতরে ভিসা পেয়ে যাবেন। যেটা মূলত আপনি যদি নর্মাল প্রসিডিউরে যান, নর্মাল প্রসিডিউরে গেলে আপনার এখানে খরচ কম হয়। যেমন ধরেন আপনার 8 থেকে 8,500 টাকার কাছাকাছি খরচ হয়। এখানে যেটা থাকে আপনার ডকুমেন্টস কী লাগে, আপনার হচ্ছে যদি আপনি বিজনেস ভিসা করেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই কম্বোডিয়া থেকে আপনাকে একটা ইনভাইটেশন কালেক্ট করতে হয়। এরপরে হচ্ছে আপনার হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে, ব্যাঙ্ক সলভেন্সি লাগে, আপনার হচ্ছে যেটা থাকে যেটা আপনার প্রফেশনাল ডকুমেন্টস, যদি আপনি চাকরি করেন, এনওসি, স্যালারি স্টেটমেন্ট, স্যালারি সার্টিফিকেট, ভিজিটিং কার্ড, আপনার ট্যাক্স প্রোফাইল, এই ধরনের ডকুমেন্টস লাগে। আপনি ব্যবসা করলে আপনার ট্রেড লাইসেন্স, আপনার হচ্ছে যেটা থাকে আপনি ট্যাক্স যদি গভর্নমেন্টকে ট্যাক্স দেন, কোম্পানির এগেনস্টে ট্যাক্স প্রোফাইল, এই ধরনের সমস্ত ডকুমেন্টস দিয়ে অ্যাপ্লাই করতে হয়। তারপরেও ভিসার জন্য আবেদন করলে 8 থেকে 10 মাস, অনেক 8 থেকে 10 দিন বা হচ্ছে 15 থেকে 20 দিনের মতো সময় লাগতে পারে। তবে এখানে যেটা রয়েছে, যদি কন্ট্রাকচুয়াল নেন 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু ভিসা হয়ে যায়। ভিসা হওয়া কিন্তু খুবই ইজি কম্বোডিয়াতে। কম্বোডিয়াতে যদি আপনি ই ভিসা, যেটা টি ভিসা রয়েছে, আপনি যদি টি ভিসা করেন, টি ভিসা করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস লাগছে, আপনার হচ্ছে প্রিভিয়াস আপনার ট্রাভেল আছে কিনা সেটা দরকার হয়। আপনার হচ্ছে যেটা থাকে হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস দরকার হয়, আপনার ব্যাংকের ডকুমেন্টস দরকার হয়, প্লাস হচ্ছে আরও আদার্স অন্য ডকুমেন্টসেরও প্রয়োজন হয়। এটা চেকলিস্ট আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য দিয়ে দিব। এটা যেটা রয়েছে, আপনি যদি টি ভিসা নেন, টি ভিসাটা নিতে গেলে কিন্তু হ্যাসেল হচ্ছে। বাংলাদেশিদের জন্য ভিসা কিন্তু স্মুথ না, যে সবগুলো ভিসা পাবেন বিষয়টা এমন না। যদি আপনি মূলত যেটা রয়েছে তারা একটা সিন্ডিকেটের মতো কাজ করছে, স্পেশালি আপনার কম্বোডিয়ার ভিসার ক্ষেত্রে। বাংলাদেশে বেশ কিছু এজেন্সি আছে, স্পেশালি ট্যুরিস্ট ট্রাভেল এজেন্সি, যারা মূলত এই সিন্ডিকেটটা কন্ট্রোল করতেছে। তাদের এগেনস্টে জমা দিলে নর্মাল যে ভিসা ফি আছে 8,000 টাকা, তারা এখানে 20,000 বা 25,000 টাকা চার্জ করতেছে। জমা দেওয়ার সাথে সাথে ওই দিন আপনার হচ্ছে 12 থেকে 48 মানে 24 থেকে 48 ঘন্টার ভিতরে ইজিলি ভিসা হয়ে যাচ্ছে। তাহলে যদি তারা ভিসা বাংলাদেশিদের জন্য না দেয়, তাহলে হচ্ছে এইটা কেন দিচ্ছে, কন্ট্রাকচুয়াল কেন দিচ্ছে? মূলত আসলে পুরো সিস্টেমটাই করাপ্টেড। এখানে যেটা রয়েছে, আপনি যদি এই মুহূর্তে কম্বোডিয়ার টি ভিসা বা ই ভিসা যেটাই করতে চান, হচ্ছে আপনি করতে পারবেন। ভিসাটা ওপেন রয়েছে, আপনার ইজিলি ভিসা পাওয়া যাচ্ছে, যেগুলো মূলত যারা কন্ট্রাকচুয়াল করছে। আর যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান, নিজে অ্যাপ্লাই কীভাবে করবেন আমি নেক্সট একটা ভিডিও দিব, যে আসলে কীভাবে আপনি কম্বোডিয়ার ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা আপনি নিতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত তথ্য দিব। আপনার নিজের ভিসাটা আপনি নিজেই অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন। এই হলো মেন বিষয়। যদি আপনাদের কম্বোডিয়ার ভিসা নিয়ে যদি আরও বিস্তারিত তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করতে পারেন। এই ধরনের সার্ভিস যদি কেউ নিতে চান, আপনার হচ্ছে অবশ্যই অথেন্টিক জায়গা থেকে আপনি এই ভিসাগুলো করিয়ে নেবেন, কেননা হচ্ছে অনেক সময় কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। তো হচ্ছে এই হলো মেন বিষয়। যদি কম্বোডিয়া নিয়ে বিস্তারিত তথ্য জানার থাকে, অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন। আরও তথ্য দিয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।